ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন রাজ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের উৎপাদিত আলু কোনো রকমভাবে ভিন রাজ্যে পরিবহন করা যাবে না। সরকারের এই সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়েছে আলু ব্যবসায়ীরা, এমনটাই দাবি তাদের। আলু ব্যবসায়ী সমিতি জানাচ্ছেন যে সমস্ত গাড়িগুলি ভিন রাজ্যে যাচ্ছে বর্ডার সংলগ্ন এলাকায় সমস্ত গাড়ি আটকে দিচ্ছে প্রশাসন, যার ফলে চরম সমস্যায় পড়ছেন আলু ব্যবসায়ী সমিতি। আজ বাঁকুড়া জেলার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, আগামীকাল থেকে তারা কোনো রকমভাবে আলু কেনাবেচা করবেন না। যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের সঙ্গে বসে একটি সুষ্ঠু মীমাংসা করছেন, ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে। আমরা বিভিন্নভাবে সরকারকে আলু দিয়ে সাহায্য করা সত্ত্বেও আমাদের গাড়িগুলো সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বর্ডারে আটকে রেখেছে। কে আটকেছে, পুলিশ বা কে, আমরা জানি না। এই জন্য আমরা আলুর কর্মবিরতি আগামীকাল থেকে আলুর কর্মবিরতি পালন করতে চলেছি। আলোচনার রাস্তা খোলা রয়েছে। আলু ব্যবসার কর্মবিরতি আমরা পালন করতে চলেছি। যদি সরকার আমাদের ডাকে, সরকার যদি না ডাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে আমরা হাঁটছি। এই কর্মবিরতি এটা সারা বাংলায়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সমস্ত জায়গায়, রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে। আপনাদের কর্মবিরতির জেরে কি তাহলে আবার তো আলু বাজারে সংকট দেখা দেবে? আমরা যদি আলু কোথাও না পাঠাতে পারি, যদি আলু বিক্রি না করতে পারি, তাহলে আমরা আলুটা বিক্রি নামাবো কি করে? সেই জন্য আমরা স্টোর থেকে আলু নামানোর কাজটা বন্ধ রাখতে পারি। কি বলতে চাইছে সরকার, বর্ডারে কেন আটকে দিচ্ছে? কেন আটকে দিচ্ছে? আলুর দাম কোথায় কমাবার জন্য। কিন্তু আলুর দাম তো আমরা নিয়ন্ত্রণ করি না কোনোদিনই। নিয়ন্ত্রণ করার অধিকার আমাদের নেই, নিয়ন্ত্রণ করি না। আলুর দাম ওঠানামা করে চাহিদা জোগানের উপর, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে আলুর দাম কমাবার কীভাবে করবে। কিন্তু আমাদের ব্যবসা যেখানে আঘাত করে, সেই জন্য আমরা আগামী দিনে আমাদের কর্মবিরতি পালন করব। হিমঘরে যে আলু মজুদ রয়েছে, সেই আলু কালকে বের হবে না হিমঘর থেকে? আমরা ব্যবসা করব না। মানে আমরা আমাদের যে চাষির সঙ্গে যে কেনাবেচা করি, সেই কেনাবেচাটা আমরা করবো না। এই কারণেই আমরা কিনে পাঠাবো কোথায়? আমাদের কলকাতা বুকে পাঠাতে বলছে, কিন্তু কলকাতায় আমরা পাঠাচ্ছি, চেষ্টা করছি। আমরা চেষ্টা করার পর বারবার বলা হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আলুর দাম কমানোর জন্য। আলুর দাম কমাতে গেলে আমরা কি করবো? আমাদের কি করণীয় আছে? কৃষক যদি তার আলু কম দামে দেয়, আমরা নিশ্চয়ই কিনতে পারবো। তাছাড়া তো আমাদের আমরা কম দামে কিনতে পারবো না। আর কম দামে না কিনতে পারলে আমরা আলু ঢালবো কি করে? কতদিন চলবে কর্মবিরতি? আমাদের এই ব্যবসা যতদিন শুরু হয় অনির্দিষ্টকালের জন্য, যদি আমরা সেই পরিপন্থী হয়, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বা আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছি। সরকার নির্দেশিকা না থাকা সত্ত্বেও যদি গাড়িগুলো বর্ডারে আটকায়, তাহলে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় তো আমাদের নেই। রাজ্য থেকে ঘোষণা করা হয়েছিল, এ রাজ্য থেকে ভিন রাজ্যে আলু গেলে এ রাজ্যের আলুর দাম উত্তরোত্তর বৃদ্ধি হবে। আলুর ক্রাইসিস করা হচ্ছে এই রাজ্যের বাজারে। শুনুন, রাজ্যের আলু নিকাশি তো আপনারা হিসেব দেখতে পারেন। রাজ্যের আলু নিকাশি যথেষ্ট ঠিক আছে। গত বছর থেকে আলু নিকাশি, আলু রিলিজ হিমঘর থেকে বেশি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না কেন নিকাশি কম বলতে যাচ্ছি। এবং যে আলুটা বাইরে যায়, এটা আজকের নয়, এটা চিরাচরিত। মানে আলুর জন্মলগ্ন থেকে এই গুণমানের আলুগুলো কখনো কলকাতা বা সারাউন্ডিং অন্য কোনো বাজারে খায় না। সেটা আমরা বরাবরই বাইরে পাঠাই। আর এই আলুগুলো যদি আমরা বাইরে পাঠাতে না পারি, তাহলে আমরা আলুগুলো ঢালাই বাছাই করে, যেটা বাছাই করি, নিম্ন যে আলুগুলো, সেই আলুগুলো যদি আমরা বাইরের রাজ্যে পাঠাতে না পারি, তাহলে আমরা এখানে আলু ঢালবো কি করে? আলু কলকাতা বা বিভিন্ন পাঠাবো কি করে? আর কলকাতায় তো একদম অ্যাভারেজ আলুগুলো বিক্রি হয় না। এই বিষয়টা জানিয়েছিলেন সরকার? আমরা সরকারকে সব রকমভাবেই জানাবার চেষ্টা করেছি। যদি অ্যাভারেজ আলু সরকার নেয়, এখনো নেয় আমাদের সঙ্গে, আমরা দিয়ে দিতে পারবো। এবং সরকার যদি মনে করে যে আমাদের বিভিন্ন মোকাম থেকে আলু কিনে নেবে, ক্রয় করে নেবে, সেটাও আমরা দিতে পারবো। আমরা সাহায্য সর্বদা করতে রাজি আছি। কোনো নির্দিষ্ট দামের কথা কি বলেছেন? না, মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দিষ্ট দামের কথা বলেননি, এবং আমরা যেখানে বসেছি মাননীয় নির্দিষ্ট দামের কথা বলেননি। তবে আমাদের মনে হয় যেটা আলোচনা পরিবেশে বেরিয়ে এসছে, সেটা হয়তো কলকাতার বুকে খুচরো মার্কেটে ওনারা 30 টাকা, 31 টাকা, 30-31 টাকা দাম চাইছে। কিন্তু খুচরো মার্কেটটা আবার কন্ট্রোল করি আমরা নয়। আমরা কিন্তু সরকার মূলত স্টোর গেট প্রাইসটা আমরা বলতে পারি। স্টোর গেট প্রাইস যেখানে যেরকম আছে, তার চেয়ে এখনো মধ্যে মার্কেট অন্য জায়গায় এখনো কমেছে, সবটাই কমেছে। আপনাদের কর্মবিরতির জেরে ফলে বাজারে আবার আলুর দাম আরো বাড়বে, আলু চাহিদাও কম থাকবে, মানে আলু যোগান কম থাকবে। আলু ওটা তো আমরা হয়তো বলতে পারবো, আলুর যোগান না, আমরা যদি কাজ না করি, যোগান নিশ্চয়ই হয়তো কম থাকতে পারে। আমি লালু মুখার্জি।